আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে, রাইট? মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে আছে। তখন কি করেছে মার্কেট? এখানে যখন আপ ট্রেন্ডে ছিল, এখানে এসে কি করেছে, মার্কেট ক্লোজিং দিয়েছে, রেজিস্ট্যান্স নিয়েছে, ঠিক আছে? যখনই মার্কেট নিচে নেমে চলে আসবে তখন আমরা কি করব, এরকম একটা হরিজন্টাল লাইন নিব। আমি একটু পর রিয়েল মার্কেটে যাব, রিয়েল মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো এগুলোর কাজ কি এবং এটা কিভাবে করে, ঠিক আছে? আপনারা আগে একটু দেখেন মন দিয়ে। মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। মার্কেট কতটুকু পর্যন্ত গিয়েছে? এতটুকু পর্যন্ত গিয়ে কি করেছে, মার্কেট ক্লোজিং দিয়ে দিয়েছে, ঠিক আছে? তখন কি করলো, মার্কেট এখান থেকে নিচে নেমে চলে আসলো। তখন আমরা কি করব, এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, যেটা আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, আর আমাদের নিচেরটা হচ্ছে সাপোর্ট লাইন, ঠিক আছে? এখন যদি একটা বল আমরা যদি এখান থেকে পাঞ্চ করি, এখান থেকে পাঞ্চ করার পর কি করবে, আমাদের উপরে যে ছাদটা আছে সে ছাদ পর্যন্ত যাবে, ঠিক আছে? ছাদ পর্যন্ত যাওয়ার পর কি করবে, সে আবার তার নিচের যে অংশটা ফ্লোর, ঠিক আছে, ফ্লোরে এসে বাড়ি খাবে। যখন এখানে গিয়ে মার্কেটটা ক্লোজিং দিবে, যখন আমরা একটা রেজিস্ট্যান্স লাইন নিব, আর নিচে যেহেতু আমাদের একটা সাপোর্ট লাইন আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে যখনই মার্কেট এখানে আসবে, এই সাপোর্টের এখানে আসবে, তখন আমরা কি করব, এখানে একটা কিসের জন্য ট্রেড নিব, আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব, ঠিক আছে? আর এটা আমাদের আমি একটু চার্ট প্যাটার্ন নামটা বলি, এটা হচ্ছে আমাদের ডাবল প্যাট, এই ডাবল ডাবল টপ চার্ট প্যাটার্ন, ঠিক আছে? আমি একটু মাইকটাকে অন করে দিব আপনাদের আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? না, ট্রেড করতে গিয়ে যে আপ আর ডাউন যে প্রেস করেন আপনি, ওটা হচ্ছে 1 মিনিট পরে গিয়ে শেষ হবে, ওটা আপনার অফ করার কোনো প্রয়োজন নেই, ওটা আপনি অফ করতে পারবেন না। হ্যাঁ, টাইমের ওখানে ফিক্স করা থাকবে। আচ্ছা, আমাদের এই চার্ট প্যাটার্নের নাম হচ্ছে ডাবল টপ চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এখানে কি করেছে, যখনই মার্কেট উপরে এখানে এসেছে, যখন এখানে ক্লোজিং দিয়েছে, তখন এটা হয়ে গিয়েছে আমাদের ফার্স্ট টপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপ। আর যখনই মার্কেট এখানে আসবে, তখন আমরা কি করব, যে বুঝতে পারবো, যখনই মার্কেট এখানে ক্লোজিং দিবে আমাদের সাপোর্টের এখানে, তখন আমরা কি বুঝবো, যে মার্কেট এখানে আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? তখন আমরা কি করব, ঠিক যখনই মার্কেট এখানে ক্লোজিং দিবে, তখন এখানে আপনারা আপ ট্রেন্ডের জন্য একটা ট্রেড নিব, সেটা হচ্ছে 1 মিনিটে, ঠিক আছে? তারপর কি করবে, মার্কেট আবার তার আগের জায়গায় যাবে, ঠিক আছে? মানে বলটা যখন আপনি এখানে বাউন্স করবেন, তখন কি করবে, বলটা তার ফ্লোর পর্যন্ত যাবে, ঠিক আছে? গিয়েছে বলটা এখানে, যখনই আবার এখানে এসে ক্লোজিং দিবে, যদি এটা ভেদ করতে না পারে, তখন কি হবে, যখন এখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা ট্রেড নিতে পারবো। আর যদি ভেদ করে দেয়, তাহলে আমরা কি করবো, আপের জন্য ট্রেড নিব। আর যদি এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা কি করবো, ডাউনের জন্য ট্রেড নিব, ঠিক আছে? যখনই মার্কেট এখানে আসবে এবং এখান থেকে এখানে এসে যদি মার্কেটে কোনো ক্যান্ডেল, যদি মার্কেটে কোনো ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং না দেয়, যদি ক্যান্ডেলটা ব্রেক আউট করে দেয়, তখন কি হবে, আমরা এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিব। আর যদি ব্রেকআউট না করে এখানে এসে ক্লোজিং দেয়, তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব। তাহলে আমরা বুঝতে পারবো এই পরে যে চার্ট প্যাটার্নটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ট্রিপল টপ চার্ট প্যাটার্ন। এটা আমরা পরে দেখবো, আগে ডাবল টপটা দেখি, ঠিক আছে? যখনই মার্কেট এখান থেকে ব্রেকআউট দেবে, তখন আমরা কি করব, ডাউন ট্রেডের জন্য একটা ট্রেড নিব, ঠিক আছে? সেটা হবে 1 মিনিটের। যখনই মার্কেট ব্রেকআউট দেয়, তখন কি করে, তার নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পর মার্কেটটা আবার রিটেস্ট করে। রিটেস্ট কেন করে, এখানে কি হচ্ছে, সেলারের প্রেসার বেশি, সেলারের প্রেসার বেশি, কিন্তু এর আগে কার প্রেসার ছিল, বায়ারের প্রেসার ছিল, ঠিক আছে? এখন সেলারে এতটুকু নামানোর পর তখন কি করবে, বায়ার একটু প্রেসার ক্রিয়েট করবে মার্কেটটাকে আবার উপরে নিয়ে যাওয়ার জন্য, এটাকে বলি হচ্ছে আমরা রিটেস্ট, কিন্তু বায়ার এখানে ব্যর্থ হবে। যখনই মার্কেটটা রিটেস্ট করবে, তার এই যে লাইনটা আছে, যখন এই লাইনের কাছে এসে মার্কেটটা রিটেস্ট করবে, তখন আমরা কি করব, 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব, সেটা হচ্ছে বড় অ্যামাউন্টের একটা ট্রেড নিব, কারণ এরকম ব্রেকআউট ব্রেকডাউন খুব সহজে আসে না, ঠিক আছে? আর এগুলো হচ্ছে রিয়েল মার্কেটে 100% কাজ করে, আর তবু আমি 99% বলতেছি। রিটেস্টটি যখন নিবে, যখন আপনারা দেখবেন যে মার্কেটে রিটেস্ট নিচ্ছে এবং এখানে এসে ক্লোজিং দিচ্ছে, তখন হচ্ছে কি করব, আমরা 5 মিনিটের ট্রেড নিব, তখন আর 1 মিনিটের ট্রেড নিব না, তখন 5 মিনিটের ট্রেড নিব, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন।
এগুলো দেখতে পারবেন আপনারা রিয়েল মার্কেটে, এরকম চার্ট প্যাটার্ন গুলো দেখতে পারবেন। আচ্ছা এখানে একটু দেখেন, এই যে মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। আমি একটু দুই সাইডে এনে দেখাচ্ছি। আচ্ছা, একটু আগে আমরা কি দেখেছিলাম যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? যে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। তখন কি করেছে মার্কেট, এতটুকু পর্যন্ত এসে মার্কেট এখান থেকে ক্লোজিং দিয়েছে, দিয়ে কি করেছে তখন এখানে সেলারের প্রেসার বেড়ে গিয়েছে আর বায়াররা দুর্বল হয়ে গিয়েছে। এখানে কি করেছে মার্কেট, যখনই এরকম একটা এখানে সে ক্লোজিং দিবে তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নেব, আর এটা হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ। ওকে, তারপর কি করবে মার্কেট আবার নিচে আসবে, নিচে আসার পর কি করবে, যেখান থেকে মার্কেট আবার রিভার্স দিয়ে উপরে চলে যাবে সেখানে আমরা কি করব, একটা সাপোর্ট লাইন নেব। কেন সাপোর্ট লাইন নেব, এই পরবর্তীতে আমরা বুঝতে পারবো। মার্কেট যদি আবার এখানে এসে ক্লোজিং দেয়, এই পরের ট্রেডটা আমাদের আপে যাবে, আর যদি ক্লোজিং না দেয় তাহলে হচ্ছে আমাদের ডাউনে যাবে। সেটা হচ্ছে আমরা এই চার্ট প্যাটার্নটা, যে এই চার্ট প্যাটার্নটা দেখলে বুঝতে পারি, ঠিক আছে? এটা এখন রিয়েল মার্কেটে দেখছি। তখন কি করেছে মার্কেট, যে এখানে এসে ক্লোজিং দিয়েছে, পরে কি করেছে মার্কেট আবার উপরে চলে গিয়েছে, তখন এটা আমাদের কি লাইন হয়ে গেল, সাপোর্ট লাইন। যখনই মার্কেট আবার তার রেজিস্ট্যান্সে এসে ক্লোজিং দিবে তখন এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড টপ, ঠিক আছে? ফার্স্ট টপ, সেকেন্ড টপ, যেটাকে আমরা বলি হচ্ছে ডাবল টপ প্যাটার্ন। ওকে, তখন কি করবে, যখনই রেজিস্ট্যান্স নিচে চলে যাবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিতে পারে। তখন আমরা কি করব, এখানে এসে ওয়েট করব যে মার্কেট ব্রেকআউট দেয় কিনা। আমি আবার দেখাচ্ছি। তখন কি করবো, এখানে এসে ওয়েট করবো যে মার্কেট ব্রেকআউট দেয় কিনা। এই যে দেখেন এই ক্যান্ডেলটা কি করেছে, এই লাইনটাকে ভেদ করে নিচে চলে এসেছে, ঠিক আছে? তখন যখন এটা ব্রেকআউট দিবে তখন আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড নিব। আর রিটেস্টের কথা যেটা বলেছিলাম, দেখেন মার্কেট ব্রেকআউট দেওয়ার পরে কি করেছে, একবার রিটেস্টের জন্য উপরে গিয়েছে। তারপরে কি বলেছিলাম যে 5 মিনিটের টাইম ফ্রেম একটা ট্রেড নেবেন। দেখেন এখানে কি হয়েছে, যদি আপনি একটা ট্রেড নেন এখানে 5 মিনিটের, দেখেন কোথায় এসে উইন হবে। এটা যদি বুঝতে পারেন তাহলে আরেকটা প্যাটার্ন আছে, এটা দেখাচ্ছি। এটার মতোই কিন্তু কাজ করবে, হচ্ছে উল্টো। একটু আগে আমরা দেখেছিলাম হচ্ছে ডাবল টপ, এখন হচ্ছে আমরা দেখবো ডাবল বটম, ঠিক আছে? ডাবল টপ কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। আর ডাবল বটম কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে। আপনার ডাবল টপ কি করেছিল, এখানে একটা ফার্স্ট টপ বানিয়েছে এবং এখানে একটা ফার্স্ট টপ বানিয়েছে, ঠিক আছে? আর এখানে ডাবল বটম কি করতেছে, এখানে একটা বটম বানাচ্ছে, এখানে একটা বটম বানাচ্ছে। যখন এখানে ব্রেকআউট দিবে তখন এটা কি হয়ে যাবে, আমাদের আপ ডিরেকশনে ট্রেন্ড হয়ে যাবে। আর যদি মার্কেট এখান থেকে আবার কি করবে, যদি রিটেস্ট নেয়, যদি আবার এখানে কিছু ক্লোজিং দেয়, তাহলে কি হয়ে যাবে, আমাদের ডাউন ডিরেকশনে একটা ট্রেড হয়ে যাবে। মার্কেট এখানে কোন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। পরে কি করেছে, এই যে এখানে এসে একটা সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো ফার্স্ট বটম। ওকে, তারপর কি করেছে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে আবার উপরে চলে গিয়েছে, এতটুকু পর্যন্ত এসে ক্লোজিং দিয়েছে। তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। যখনই মার্কেট আবার রিভার্স দিবে এখানে চাইলে আমরা একটা ট্রেড নিতে পারবো, ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নিতে পারবো এই জায়গাতে। সেম এখানে একটা ট্রেড নিতে পারবো, যদি মার্কেট এখানে এসে ক্লোজিং দেয় সেখানেও আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারবো। আর যখন মার্কেট এখানে আসবে তখন হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ এখানে আমরা জানি যে প্যাটার্নটা কি হয়েছে, ডাবল বটম। তখন এখানে এসে ওয়েট করতে হবে ব্রেকআউটের জন্য। যখনই মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে তখন আমরা কি করব, আপের জন্য একটা ট্রেড নিব, 1 মিনিটের ট্রেড নিব আপের জন্য, কারণ আমরা জানি এখান থেকে মার্কেট আবার রিটেস্ট করার জন্য উপরে নিচে নামবে। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্সের এখানে এসে সাপোর্ট নিবে, যখনই মার্কেট, এখন এটা হচ্ছে আমাদের এখান থেকে গেলে রেজিস্ট্যান্স, আর উপর থেকে নামলে এটা আমাদের হয়ে যাবে সাপোর্ট, ঠিক আছে?
যখনই রেজিস্ট্যান্সের কাছে এসে মার্কেট আবার সাপোর্ট নেবে তখন আমরা কি করব 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব। ওকে, এটা এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি। আজকে আমরা 5টা প্যাটার্ন শিখব। এখানে কোন ট্রেন্ডে ছিল? মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, রাইট? তখন কি করেছে? মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এতটুকু পর্যন্ত কি করেছে? মার্কেটটাকে নিচে নেমে নিয়ে এসেছে, ঠিক আছে? এখানে কি করেছে? মার্কেট একটা সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গিয়েছে। তখন আমরা কি করব? যেহেতু মার্কেট এখানে এসে ক্লোজিং দিয়েছে, আমরা একটা সাপোর্ট লাইন আঁকবো এখানে। কেন আঁকবো? পরবর্তীতে যদি মার্কেট আবার নিচে নামে তখন কি করবে? মার্কেট আমাদের এই সাপোর্টের এসে এখানে আবার রিভার্স নিতে পারে, ঠিক আছে? যখনই মার্কেট সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিবে তখন আমরা কি করব? আপ ডিরেকশনে একটা ট্রেড নেব, ঠিক আছে? আগে এটা বুঝাই। এখানে কি করেছে? মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, তখন আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন নিব, ঠিক আছে? তারপর কি করবে? মার্কেট রিভার্স নেবে, এখানে আমরা কি করব? টাপের জন্য ট্রেড নিতে পারবো। মার্কেট আবার কি করলো? এখানে এসে একটা রেজিস্ট্যান্স নিল, এখানে কি করলো? মার্কেট আবার নিচে নেমে চলে আসলো, তখন আমরা কি করব? এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে রেজিস্ট্যান্স রাখবো। ওকে, তখন যেহেতু আমাদের এখানে একটা সাপোর্ট আছে, তাহলে আমরা বুঝতে পারি যদি মার্কেট নিচে নামে তাহলে হচ্ছে আমাদের এই সাপোর্ট পর্যন্ত আসবে। যখনই মার্কেট এখানে এসে ক্লোজিং দিবে তখন আমরা কি করব? এখানে আবার আপের জন্য একটা ট্রেড প্রেস করতে পারবো। তখন আমরা কি করব? মার্কেট যখন আবার যে রেজিস্ট্যান্স এর এখানে আসবে তখন আমরা কি বুঝতে পারি? এখানে হচ্ছে আমাদের ফার্স্ট বটম আর এটা হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড বটম। যখনই ফার্স্ট বটম এন্ড সেকেন্ড বটম এই চার্ট প্যাটার্নটা তৈরি হবে তখন আমরা কি বুঝবো? যে মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দিবে, ঠিক আছে? যখনই ব্রেকআউট দিবে তখন আমরা কি করব? 1 মিনিটে ট্রেড নিব। আর যখন মার্কেট রিটেস্ট করবে, যে মার্কেট রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে যখনই মার্কেট আবার নিচে নামবে তখন আমরা কি করব? এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব। এখান থেকে ব্রেকআউট করলে 1 মিনিটের ট্রেড নিব, আর রিটেস্ট থেকে নিব হচ্ছে 5 মিনিটের ট্রেড। ওকে, তো 3 নম্বরে আমার কি আছে দেখছি। ট্রিপল টপ। একটু আগে আমরা কি দেখেছিলাম? ডাবল টপ, ঠিক আছে? এখানে মার্কেট কয়টা টপ বানিয়েছে? একটা, দুইটা, তিনটা। আর আমরা প্রথমে দেখেছিলাম মার্কেট তখন বানিয়েছিল একটা, দুইটা। কি করেছিল মার্কেট? এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছিল, ঠিক আছে? আর এখন কি করবে দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। তারপর কি করেছে? মার্কেট এতটুকু পর্যন্ত উপরে এসেছে, ঠিক আছে? তখন আমরা কি করব? এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে রেজিস্ট্যান্স লাইন আঁকবো, ঠিক আছে? তখন আমরা কি করতে পারি? এখানে এসে একটা ট্রেড নিতে পারবো, একটা ডাউনের জন্য এখানে একটা ট্রেড নিতে পারবো। আর যখন মার্কেট আবার নিচে নামবে, মার্কেট কি করেছে? এতটুকু পর্যন্ত নেমেছে, তখন আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন আঁকবো। তখন এটা কি করবে? যখন আবার উপর থেকে রিভার্স নেবে, যখন আবার তার হরিজন্টাল লাইন এখানে এসে মানে রেজিস্ট্যান্স লাইনে এখানে এসে যখনই আবার থেমে যাবে তখন এটা আমাদের হয়ে যাবে ফার্স্ট টপ এবং এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড টপ, ঠিক আছে? যখন মার্কেট আবার এখান থেকে নিচে নামবে তখন আমরা এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো 1 মিনিটের। আপনারা এগুলো একটু মনে রাখবেন বা নোট করে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনার রিয়েল মার্কেট এগুলো একটু অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কতটুকু কাজ করতেছে। যখন মার্কেট আবার এখান থেকে রিভার্স নিয়ে নিচে নামবে তখন আমরা কি করব? এখানে ওয়েট করব, কারণ এটা আমাদের এখন ডাবল টপ আছে। কারণ আমরা এখন বুঝতে পারি যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিতে পারে। তখন আমরা কি করব? যে দেখবো যে মার্কেট ব্রেকআউট দেয় কিনা। যদি মার্কেট ব্রেকআউট দেয় তাহলে আমরা কি করব? ডাউনের জন্য একটা ট্রেড নেব 1 মিনিট। আর যদি মার্কেট ব্রেকআউট না দেয়, যদি উপরে চলে যায়, তখন আমরা কি করব? আপের জন্য ট্রেড নিব। তখন মার্কেট যদি উপরে যায় তখন আমরা বুঝতে পারি কি, যে আমাদের উপরে যে একটা রেজিস্ট্যান্স আছে, যে মার্কেট এতটুকু পর্যন্ত যেতে পারে। যখন মার্কেট আবার সেম ভাবে রেজিস্ট্যান্সের এখানে সে ক্লোজিং দেবে তখন আমরা কি করব? আবার ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। এটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড, একটা সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে এই চার্ট প্যাটার্নটা হচ্ছে। গতকালকে দেখিয়েছিলাম আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে? এটা কোনো একটা সাইডওয়েজ ট্রেন্ড, যেটা বলেছিলাম যে এখানে অনেক বেশি প্রফিট করা যায়, উপরে নিচে যে কোনো জায়গায় প্রফিট করা যায় সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে। যখনই মার্কেট আবার এখান থেকে রিভার্স নিবে, নিচে নামবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের ট্রিপল টপ হয়ে যাচ্ছে। তখন আমরা এখানে কি করব? ওয়েট করব মার্কেট কখন ব্রেকআউট দিবে।
যখনই মার্কেট ব্রেকআউট দিবে তখনই আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব। আর যখন মার্কেট আবার রিটেস্ট নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে, তখন আমরা কি করব, 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ডাউনের জন্য ট্রেড নিব। তার এক্সাম্পলটা একটু দেখি। দেখেন এখানে কি করেছে, মার্কেট কোন ট্রেন্ডে ছিল, এখানে আপ ট্রেন্ডে ছিল। তারপর কি করেছে, মার্কেট এখানে একটা টপ নিয়েছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিব। লাইন নাম্বার কি হবে, মার্কেট যখন এখান থেকে রিভার্স নেয় আবার যতটুকু নামবে, মার্কেট এখানেও নামতে পারে, মার্কেট এখানেও নামতে পারে, মার্কেট যে কোনো জায়গায় নামতে পারে, কিন্তু যেই জায়গায় এসে ক্লোজিং দিবে সেই জায়গাতে আমরা কি করব, একটা সাপোর্ট লাইন আঁকবো। সেখান থেকে যখন মার্কেট আবার রিভার্স নিবে, রিভার্স নেওয়ার কি হবে, আমাদের উপরে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, আমরা বুঝতে পারবো যদি মার্কেট উপরে আসে তাহলে সেটা রেজিস্ট্যান্স এখানে এসে ক্লোজিং দিবে, তাহলে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড নিব। আর যদি ক্লোজিং না দেয়, যদি উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা আপের জন্য ট্রেড নিব। কিন্তু মার্কেট কি করেছে, এখানে এসে ক্লোজিং দিয়েছে, পরে কি করলো, এখান থেকে মার্কেট আবার নিচে নেমে চলে আসলো, নিচে নেমে চলে আসলো। তো তখন আমরা কি বুঝবো, যেহেতু আমাদের নিচে একটা সাপোর্ট আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট আমাদের সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিতে পারে। যদি দেয় সেক্ষেত্রে আমরা কি করব, যে এখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আর যদি ক্লোজিং না দিয়ে যদি ব্রেকআউট দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কি বুঝবো, যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। কেননা তখন এটা আমাদের ছিল ডাবল টপ। আর যখন মার্কেট ক্লোজিং দিয়ে উপরে চলে যাবে, তখন এখানে এসে যখন আবার বাড়ি খাবে, তখন এটা আমাদের হয়ে যাবে ট্রিপল টপ। ঠিক আছে, তখন আমরা বুঝবো কি, যখন মার্কেট আবার রিভার্স নিয়ে নিচে নামবে, তখন আমরা বুঝবো এখানে মার্কেট ব্রেকআউট দিবে। ব্রেকআউট দিলে কি করব, 1 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব। আবার যখন রিটেস্ট নিবে, রিটেস্ট নিয়ে যখন আবার এখানে আসবে, উপরে আসবে, তখন আমরা কি করব, 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ডাউন ট্রেড নিব। ডাবল টপ, ট্রিপল টপ এগুলো হচ্ছে সেম। আর একটা হচ্ছে আপনার ডাবল বটম, আর হচ্ছে ট্রিপল বটম, এই দুটার কাজ হচ্ছে সেম। এখন যদি আমরা ট্রিপল বটমটা দেখি, 4 নাম্বার প্যাটার্ন, আমরা 3 দিনে টোটাল 14টা প্যাটার্ন শিখবো। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, মার্কেট কি করেছে, তারপর এখানে এসে ক্লোজিং দিয়েছে, পরে কি করেছে, মার্কেট উপরে চলে গিয়েছে, তখন আমরা কি করব, এখানে একটা সাপোর্ট লাইন নিব। তারপর কি করবে, মার্কেট যখন আবার উপরে যাবে, মার্কেট এখানেও থামতে পারে, এখানে এসে ক্লোজিং দিতে পারে, আবার এখানে এসে ক্লোজিং দিতে পারে। তো যেখানে মার্কেট ক্লোজিং দিবে, সেখানে আমরা কি করব, একটা রেজিস্ট্যান্স লাইন নিব। মার্কেট যখন আবার নিচে ব্যাক করা শুরু করবে, তখন আমরা কি বুঝবো, যে আমাদের নিচে একটা সাপোর্ট আছে, মার্কেট এই সাপোর্ট পর্যন্ত আসতে পারে। যদি মার্কেট সাপোর্ট পর্যন্ত আসে, তাহলে আমরা কি করব, সাপোর্টের এখান থেকে একটা আপ ডিরেকশনে ট্রেড নিব। আগে করতেছে, আমি টপ করে দিই দেখে। আচ্ছা, যখনই মার্কেট সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা কি করব, আপ ডিরেকশনে একটা ট্রেড নিব। আর যদি ক্লোজিং না দেয়, যদি এখান থেকে ব্রেকআউট করে, তাহলে আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড নিব। কিন্তু মার্কেট এখানে এসে কি করলো, ক্লোজিং দিয়ে আবার উপরে চলে গেল, তখন আমাদের কি হলো, এটা হচ্ছে ফার্স্ট বটম, আর এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড বটম। যখন মার্কেট উপরের দিকে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে উপরে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে। যদি মার্কেট ক্লোজিং দেয়, রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দেবে, তখন আমরা কি করব, ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। আর যদি ক্লোজিং না দিয়ে উপরে চলে যায়, তখন আমরা কি বুঝবো, যে মার্কেট এবার আপে যাবে, আমরা আপের জন্য ট্রেড নিব। কিন্তু সে কি করলো, এখানে সে ক্লোজিং দিল না, সে আবার নিচে ব্যাক করলো, কি হয়ে গেল, আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। আমরা বুঝতে পারলাম যে এখানে ভালোভাবে প্রফিট করা যাবে, এখানে যে উপরে নেওয়া যাবে, নিচেও ট্রেড নেওয়া যাবে। তখন আমরা কি বুঝবো, যেহেতু মার্কেট সাপোর্ট পর্যন্ত আসবে, তখন আমরা কি করব, সাপোর্ট পর্যন্ত আসলে এখানে আবার আপের জন্য ট্রেড নিতে পারবো। কিন্তু যখন এখান থেকে মার্কেট আরেকটা বটম বানাবে, তখন এটা হয়ে গেল আমাদের ট্রিপল বটম। তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিতে পারে। তখন আমাদের এখানে ওয়েট করতে হবে যে মার্কেট কখন ব্রেকআউট দিবে। যখনই মার্কেট ব্রেকআউট দিবে, তখন আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো। আর যদি মার্কেট ব্রেকআউট না দেয়, তাহলে কি হবে, আমরা অবশ্যই আবার আপের জন্য ট্রেড নেব, ডাউনের জন্য ট্রেড নিব। এখানে কি করবে, যখনই মার্কেট ব্রেকআউট দিবে, আপে চলে যাবে, তখন হচ্ছে মার্কেট আবার রিটেস্ট করার জন্য নিচে নামবে।
নিচে নামলে কি করব, তখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব, ঠিক আছে, আপের জন্য। এটা এক্সাম্পলটা যদি একটু দেখি, আচ্ছা এখানে কি করেছে মার্কেট দেখেন, মার্কেট কোন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। পরে কি করেছে, এখানে একটা বটম বানিয়েছে, তারপর কি করে মার্কেট এখানে এসে একটা রেজিস্ট্যান্স নেয়, তখন আমরা কি করলাম, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন নিলাম, ঠিক আছে। তখন কি করব, যখন মার্কেট আবার নিচে নামবে তখন আমরা বুঝতে পারবো যে এটা এখন আমাদের সাপোর্ট পর্যন্ত আসবে। সাপোর্টে এখানে এসে ক্লোজিং দিলে এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড বটম, আর এখানে আমরা ট্রেড নিতে পারবো আপের জন্য, ওকে। পরে যখন মার্কেট আপে যাবে তখন আমরা বুঝতে পারবো যে মার্কেটটা রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্সে এসে ক্লোজিং দিলে আমরা আবার ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। যখন মার্কেট এখান থেকে সাপোর্ট নেবে উপরে চলে যাবে তখন এটা হয়ে যাবে আমাদের ট্রিপল বটম, আর তখন আমরা এখানে এসে ওয়েট করবো যে মার্কেট কখন ব্রেকআউট দিবে। কি করলো, এই ক্যান্ডেলে মার্কেট ব্রেকআউট দিয়ে দিল, তখন আমরা কি করব, 1 মিনিটের টাইম ফ্রেম একটা ট্রেড নিব। আর যখন মার্কেট আবার রিটেস্ট নিবে, এই যে মার্কেট এতটুকু নেমে আবার রিটেস্ট দিয়ে এখানে আসে, তখন আমরা কি করব, যখন এখানে এসে ক্লোজিং দিবে আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিব, ওকে। 4টা প্যাটার্ন ক্লিয়ার। যারা ক্লিয়ার হননি ইউটিউবে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে নেবেন, এটা ভিডিও দেওয়া থাকবে ইউটিউবে। আচ্ছা এখন হচ্ছে আমরা 5 নাম্বার যে লাস্ট প্যাটার্নটা সেটা দেখব। আচ্ছা এটা একটু ভালো করে দেখবেন, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। এখানে কোন ট্রেন্ডে ছিল মার্কেট, আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে। পরে কি করেছে মার্কেট, এখানে এসে ক্লোজিং দিয়েছে, এখানে এসে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট এখানে এসে বাধা পেয়েছে, রেজিস্ট্যান্স মানে কি, বাধা পাওয়া। এখানে এসে কি করেছে মার্কেট, বাধা পেয়ে গিয়েছে, এখানে আমরা একটা কি করব, রেজিস্ট্যান্স লাইন আঁকবো, ঠিক আছে। রেজিস্ট্যান্স লাইন আঁকার পর কি হবে, মার্কেট এখান থেকে আবার নিচে যাবে, নিচে ব্যাক করে মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, মার্কেট এখানেও নামতে পারতো, এখানেও নামতে পারতো, কিন্তু যেখানে নেমেছে সেখানে আমরা কি করব, একটা সাপোর্ট লাইন নিব। এখানে কি ছিল, আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, আর এখানে ছিল আমাদের একটা সাপোর্ট লাইন, ওকে। কিন্তু মার্কেট কি করলো, আবার উপরে গেল, তখন কি করলো মার্কেট, আমাদের উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল এটাকে ব্রেক করে দিয়েছে। তখন আমরা কি করতে পারি, এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিতে পারি। মার্কেট ঠিক আছে, এখান থেকে আপে গিয়ে এতটুকু পর্যন্ত উপরে উঠলো, তখন এটা কি করলো, আমাদের রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করে দিল। এটা ছিল আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স, এখন এটা হয়ে গেল আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। সেকেন্ড রেজিস্ট্যান্স কেন বললাম, যখন মার্কেট আবার এখান থেকে এসে নিচে নেমে আবার উপরে গিয়ে ক্লোজিং দিবে, যেখানে এসে ক্লোজিং দিবে সেটা হয়ে যাবে আমাদের 3 নাম্বার রেজিস্ট্যান্স, ওকে। কিন্তু মার্কেট কি করলো, এখানে এসে ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পর কি করলো, আবার মার্কেট নিচে নামছে, তখন আমরা বুঝতে পারবো কি, নিচে যেহেতু আমাদের একটা সাপোর্ট লাইন আছে, যে মার্কেট যদি ক্লোজিং দেয় তাহলে সাপোর্টে এখানে এসে ক্লোজিং দিবে, তাহলে মার্কেট আবার আপ ট্রেন্ডে যাবে। আর যদি ক্লোজিং না দিয়ে ব্রেকআউট করে দেয় তখন কি হবে, ডাউন ট্রেন্ডে চলে যাবে। কিন্তু কি করলো মার্কেট, এখানে এসে ক্লোজিং দিল, ক্লোজিং দিয়ে কি করলো, আপে চলে গেল। এখানে আমাদের একটা ফার্স্ট রেজিস্ট্যান্স ছিল, আমরা বুঝবো যদি মার্কেট আপে চলে যায় তাহলে তার ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারবে। যদি মার্কেট ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে ক্লোজিং করে দেয় তাহলে তখন আমরা বুঝতে পারবো, যেহেতু মার্কেট এখানে একটা লেফট শোল্ডার বানিয়েছে, উপরে একটা হেড বানিয়েছে, আর এখানে কি করেছে, রাইট শোল্ডার বানিয়েছে। যেমন আমাদের একটা বডিতে কি থাকে, আমাদের মাথা থাকে, আর দুই পাশে কি থাকে, শোল্ডার থাকে, গার্ড, ঠিক আছে। দুই পাশে কি থাকে, শোল্ডার থাকে। তখন এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের মাথা, আর এটা হচ্ছে আমাদের দুই পাশের শোল্ডার। তখন এটা আমাদের কি হয়ে গেল, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। তখন আমরা কি বুঝতে পারবো, যদি মার্কেট আবার নিচে নামে তাহলে এখানে ব্রেকআউট দিবে, তখন আমরা কি করব, ব্রেকআউটের জন্য ওয়েট করব। যখনই মার্কেট ব্রেকআউট দিবে তখন এখানে আমরা ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারবো 1 মিনিটের, আর যখন মার্কেট রিটেস্ট দিয়ে উপরে আসবে তখন আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিতে পারবো, ওকে। এটা এক্সাম্পলটা যদি একটু দেখতে যাই, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। পরে কি করেছে, এখানে এসে
সাপোর্ট নিয়েছে, তখন এখানে আমরা কি করব, একটা সাপোর্ট, সরি এখানে এসে কি করেছে, মার্কেট বাধা পেয়েছে, একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছে, তখন আমরা কি করব, এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। তারপর কি করবে, মার্কেট এখান থেকে যখন আবার রিভার্স নিয়ে নিচে নামবে, যতটুকু পর্যন্ত নামে ততটুকু পর্যন্ত হয়ে যাবে সেটা আমাদের সাপোর্ট লাইন। ওকে, তখন আমরা কি করব, এখানে আমরা একটা সাপোর্ট লাইন আঁকবো। মার্কেট যেহেতু এখান থেকে আবার উপরে যাবে, তখন আমরা বুঝতে পারবো যেহেতু এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, যে মার্কেট সেটা রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যদি মার্কেট রেজিস্ট্যান্সে এসে ক্লোজিং দেয় তাহলে কি হবে, মার্কেট এবার ডাউনে আসতে পারে। যদি ক্লোজিং না দেয় তাহলে কি করবে, মার্কেট উপরে চলে যাবে। এখানে কি করেছে, ব্রেকআউট করে দিয়েছে। কি করব, একটা আপের জন্য ট্রেড নিব। মার্কেট কি করলো, একটু উপরে গিয়ে এখানে এসে ক্লোজিং দিল, তখন আমরা কি করব, এখানে এসে আরেকটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স। যখন মার্কেট এখান থেকে আবার নিচে নামবে, আমরা বুঝতে পারবো যেহেতু নিচে আমাদের একটা সাপোর্ট আছে, মার্কেট তার সাপোর্ট পর্যন্ত আসবে এবং এখানে সে ক্লোজিং দিবে। যদি এখানে সে ক্লোজিং দেয় তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব, আর যদি ক্লোজিং না দিয়ে ব্রেকআউট করে দেয় তাহলে আমরা কি করব, অবশ্যই ডাউনের জন্য ট্রেড নিব। কিন্তু কি করলো, মার্কেট এখানে সে ক্লোজিং দিল, তাহলে আমরা কি বুঝি, যেহেতু সাপোর্ট পেয়েছে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে আবার উপরে চলে যাবে। যদি উপরে যায় সেক্ষেত্রে কি হবে, যেহেতু আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, আমরা বুঝতে পারবো অনায়াসে যেখানে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে নামবে। আর যদি নিচে না নামে, যদি উপরে চলে যায়, ব্রেকআউট করে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো কি, যেহেতু এখানে একটা সেকেন্ড রেজিস্ট্যান্স আছে, সে সেকেন্ড রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে ওইখান থেকে আবার নিচে নেমে চলে আসবে। কিন্তু সে কি করলো, ফার্স্ট রেজিস্ট্যান্সে এসে ক্লোজিং দিয়ে নিচে নামলো, তখন এটা হয়ে গেল আমাদের হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। তাহলে আমরা কি করব, এই সাপোর্টে এখানে এসে আবার ওয়েট করব যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে। যখনই ব্রেকআউট দিবে তখন আমরা 1 মিনিটের ট্রেড নিব। আবার যখন মার্কেট রিটেস্ট নিবে তখন আমরা ওখান থেকে আবার 5 মিনিটের ডাউনের ট্রেড নিব। ওকে, তো 5টা প্যাটার্ন হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি। এই 5টা প্যাটার্ন আজকে আপনারা প্র্যাকটিস করবেন, কালকে হচ্ছে আরো 5টা থাকবে, তারপরের দিন হচ্ছে 4টা থাকবে। টোটাল 14টা প্যাটার্ন শিখবো, তারপর কিছু অ্যানালাইসিস শিখবো, তারপর হচ্ছে এই কোর্সটাকে আমরা কমপ্লিট করে দেব। আচ্ছা, এখন একটু লাইভ মার্কেটে গিয়ে দেখি এরকম প্যাটার্ন হয় কিনা। ঠিক আছে, লাইভ মার্কেটে দেখবো। আচ্ছা, এখানে একটু দেখেন আপনারা।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন হয়ে গিয়েছে, চার্ট প্যাটার্ন, এটা শেখানো হয়নি। এটা হচ্ছে এটা ছিল আমাদের 6 নাম্বার প্যাটার্ন, ইনভার্স হেড এন্ড শোল্ডার। ঠিক আছে, যেহেতু এটা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিই। এটা দেখেন, আমরা 5 নাম্বারে কি দেখেছিলাম, হেড এন্ড শোল্ডার। তখন কি ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখানে একটা শোল্ডার নিয়েছে, তারপর এখানে এসে হেড নিয়েছে, বা কি করেছে, মার্কেট নিচে নেমে গিয়ে উপরে চলে গিয়ে এখানে একটা শোল্ডার নিয়েছে। ঠিক আছে, ওটা ছিল আমাদের হেড এন্ড শোল্ডার। আর এটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার, মানে কি, তার উল্টো। মার্কেট তখন আপ ট্রেন্ডে ছিল, এখন মার্কেট কি করেছে, ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, এখানে কি করেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এতটুকু পর্যন্ত নেমেছিল লেফট শোল্ডার। ঠিক আছে, কি করে এখানে একটা সাপোর্ট নেয়, আমরা এখান থেকে একটা সাপোর্ট লাইন আঁকবো, তখন কি করবে, মার্কেট এখান থেকে আবার উপরে চলে যাবে, উপরে চলে যাবে, এখানে নামতে পারে, এখানেও নামতে পারে। যেহেতু এখানে নেমেছে, এখানে আমরা কি করবো, একটা রেজিস্ট্যান্স লাইন আঁকবো। তখন আমরা কি বুঝতে পারবো, যেহেতু নিচে একটা সাপোর্ট আছে, তাহলে মার্কেট কি করবে, তার সাপোর্ট পর্যন্ত আসবে। যদি সাপোর্ট পর্যন্ত আসে তাহলে কি করবে, মার্কেট আবার উপরে চলে যাবে। আর যদি মার্কেট সাপোর্ট পর্যন্ত না এসে এসে যদি ব্রেকআউট করে দেয়, তখন আমরা কি বুঝতে পারবো, যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে যাবে। যেহেতু মার্কেট ব্রেকআউট করে দিয়েছে, তাহলে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে। কতটুকু পর্যন্ত আসবে, যতটুকু পর্যন্ত আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে, এখানেও আসতে পারে। যেহেতু এতটুকু পর্যন্ত এসেছে, তাহলে এখানে আমরা কি করবো, একটা সাপোর্ট আঁকবো। তখন কি হবে, এটা আমাদের ফার্স্ট সাপোর্ট, এন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাপোর্ট। তখন কি করলো, মার্কেট এখান থেকে আবার রিভার্স নিল, যেহেতু এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট তার রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, কি করলো, মার্কেট রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজিং দিলে, তখন এটা কি হয়ে যাবে, মার্কেট আবার নিচে নেমে চলে আসবে। তো আমরা বুঝতে পারি, যেহেতু মার্কেট এখানে একটা সাপোর্ট আছে, তাহলে মার্কেট সাপোর্ট পর্যন্ত আসবে। যদি সাপোর্ট পর্যন্ত আসে, তাহলে কি হবে, আবার আপে যাবে। আর যদি সাপোর্ট পর্যন্ত এসে যদি ভেদ করে এটাকে ব্রেকআউট করে দেয়, তখন কি হবে, মার্কেট তার সেকেন্ড সাপোর্ট পর্যন্ত আসতে পারে। কিন্তু সেখানে কি করলো, ফার্স্ট সাপোর্টেই রিভার্স নিল। রিভার্স নিয়ে কি করলো, এখানে একটা প্যাটার্ন বানালো, সেটা হচ্ছে আমাদের ইনভার্স হেড এন্ড শোল্ডার। ইনভার্স হেড এন্ড শোল্ডার হলে কি হবে, মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে আপে চলে যাবে। এখানে যখন ব্রেকআউট দিবে, তখন আমরা কি করব, 1 মিনিটের একটা ট্রেড নিব আপের জন্য। আর যখন রিটেস্ট নিয়ে আবার নিচে নামবে, তখন আমরা কি করব, 5 মিনিটের একটা ট্রেড নিব আপের জন্য। ঠিক আছে, আর এটাই হয়েছে এখন লাইভ মার্কেট। একটু দেখে, এই যে দেখেন, মার্কেট কি ছিল, ডাউন ট্রেন্ডে ছিল, মার্কেট এতটুকু পর্যন্ত নেমেছে, তখন এটা হয়ে গেল কি, আমাদের ফার্স্ট সাপোর্ট। ঠিক আছে, তারপর কি করলো, মার্কেট এখান থেকে আবার নিচে নেমে গেল, তখন এটা হয়ে গেল কি, আমাদের সেকেন্ড সাপোর্ট। ঠিক আছে, এটা সেকেন্ড সাপোর্ট নেই, সেকেন্ড সাপোর্ট। যেহেতু আমাদের এখানে একটা সাপোর্ট আছে, যে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট যতটুকু নামবে, উপরে যাবে, তো সেটা আমাদের রেজিস্ট্যান্স পর্যন্তই যাবে। ঠিক আছে, কি করলো, মার্কেট রেজিস্ট্যান্সে এখানে এসে ক্লোজিং দিল। আর আমরা যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেছিলাম, মনে আছে সবার এই প্যাটার্নটা, ইভিনিং স্টার মনে আছে, যে সকাল হবে, সন্ধে হবে, তারপর কি হবে, রাত হবে, এটা একটা ইভিনিং স্টার হয়েছে। তো এখানে আমরা কি হই, অনেকটা শিওর হয়ে যাই যে মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে আসবে। এখানে কি করেছে, সাপোর্টে এখানে রেজিস্ট্যান্স এখানে সে ক্লোজিং দিয়েছে, দেন আবার কি করেছে, একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে, ইনভার্স হেড এন্ড শোল্ডার। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কনফার্ম। প্রথমটা কি করেছে, রেজিস্ট্যান্সে এসে এখানে ক্লোজিং দিয়েছে, এটা হচ্ছে এটা ছিল আমাদের ফার্স্ট কনফার্মেশন। তারপর কি করেছে, একটা ইভিনিং স্টার বানিয়েছে, তখন আমাদের কি হলো, এটা আমাদের সেকেন্ড কনফার্মেশন হয়ে গেল। আবার এটা কি করেছে, একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের ইনভার্স হেড এন্ড শোল্ডার। তখন আমাদের কি হয়ে গেল, তিনটা কনফার্মেশন আমরা পেয়ে গেলাম এখান থেকে, যে মার্কেট এবার ডাউনে আসবে। তখন আমরা এরকম তিনটা কনফার্মেশন যদি একসাথে মিলাতে পারি, এটা হচ্ছে আমাদের 100% শিওর শট হয়ে থাকে। এখানে হচ্ছে আপনারা যত খুশি ট্রেড নিতে পারবেন, এটা আপনার লাভ হবে। ওকে, তারপর আমি 99% বলে দিলাম, কিন্তু এটা 100% শিওর শট এটা। তখন কি হবে, যেহেতু মার্কেট এখানে আমাদের একটা ফার্স্ট সাপোর্ট ছিল, তাহলে সে তার সাপোর্ট পর্যন্ত আসবে। ঠিক আছে, সাপোর্ট পর্যন্ত এসে এখানে ক্লোজিং দিল, তখন আমরা ওয়েট করব যে মার্কেট এখান থেকে ব্রেকআউট দিবে। ঠিক আছে, যখনই ব্রেকআউট দিল, তখন আমরা কি করব, এখান থেকে একটা আপের জন্য ট্রেড নেব 1 মিনিটের। যখনই আবার রিটেস্ট নিবে, উপরে আসবে, তখন আমরা কি করব, এখান থেকে একটা ট্রেড নেব 5 মিনিটের। ইনভার্স হেড এন্ড শোল্ডার, এটা ক্লিয়ার? দেখি আরো কিছু প্যাটার্ন পাওয়া যায় কিনা।
এখানে একটা প্যাটার্ন হয়েছে, এটাও দেখাই। এই প্যাটার্নটা আমরা আগামীকালকে শিখবো, আগামী ক্লাসে। এটা হচ্ছে আমাদের মূল প্যাটার্ন। আমরা জানি এখান থেকে কি করবে, মার্কেট ব্রেকআউট দিবে, দিয়েছে মার্কেট ব্রেকআউট। এখান থেকে কি করেছে, এখানে নেমে মার্কেট আবার রিটেস্ট নিয়েছে। ব্রেকআউট দিলে কি করব, 1 মিনিটের ট্রেড নিব, নিলাম 1 মিনিটের ট্রেড। তারপর কি করলো, মার্কেট এখান থেকে উপরে চলে গেল। তারপর কি বলেছিলাম যে 5 মিনিটের ট্রেড করব, মার্কেট তখন ডাউন ট্রেন্ডে ছিল। এরকম ব্রেকআউট ব্রেকডাউনের ক্ষেত্রে রিটেস্টে ট্রেড নিলে অনেক প্রফিট করা যায়, কারণ মার্কেট তখন অনেকটা নিচে নেমে চলে আসে। এই প্যাটার্নটা আমরা কালকে দেখবো। আজকে যে 6টা শিখিয়েছি, 6টার উপরে প্র্যাকটিস করবেন, রাতে অ্যানালাইসিস করবেন, দেখবেন কতটুকু কাজ করে। ঠিক আছে, কালকে ফিডব্যাক জানাবেন যে কতটুকু কাজ করলো। এই যে এখানে কি করেছে মার্কেট, আমাদের ডাবল বটম তৈরি করেছে এখানে, যেটা আমরা একটু আগে শিখেছিলাম, দেখাচ্ছি। একটু উপর নিচ হতে পারে, মার্কেট একটু উপর নিচ করবেই। এই যে মার্কেট এখানে এসে একবার কি করে, একটা বটম তৈরি করে, এখানে এসে কি করে, সাপোর্ট নেয়। যেহেতু এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন এঁকেছিলাম এখানে ক্লোজিং দেওয়াতে, তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট তারপর কি করবে, তার রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে, গিয়েছে রেজিস্ট্যান্স পর্যন্ত গিয়ে ক্লোজিং দিয়েছে। তখন কি করেছে মার্কেট, এখানে এসে আরেকটা বটম তৈরি করেছে। তখন আমরা কি বুঝলাম যে এটা ডাবল বটম হয়ে গিয়েছে। তখন আমরা জানি যে এখান থেকে মার্কেট কি করবে, ব্রেকআউট দিবে। তখন কি করেছে মার্কেট, এখান থেকে কি করলো, ব্রেকআউট দিল। তখন আমরা কি করব, এখান থেকে একটা ট্রেড নিব আপের জন্য। এখানে কি হলো, ডাবল বটম হলো, এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে, এটা কালকে দেখবো। আর এখানে কি হলো, ইনভার্স হেড এন্ড শোল্ডার হয়ে গেল। আরো অনেক প্যাটার্ন আছে, এগুলো আপনারা অ্যানালাইসিস করলে দেখতে পারবেন যে কত রকম প্যাটার্ন হয়। যেগুলো ভালো অনেক বেশি বেশি হয়, এরকম 14টা প্যাটার্ন আর কি আপনাদেরকে শিখাবো। আলতু ফালতু নলেজ নিয়ে কোনো লাভ নেই, যেগুলো রিয়েল আপনার দরকার সেগুলো আপনারা নেন এখান থেকে, তারপর আপনারা বাইরে ভালোভাবে শেখেন। কিন্তু যেগুলো রিয়েল নলেজ সেগুলো হচ্ছে আগে নেন আপনারা। যেগুলো টাকা দিলেও মানুষ শিখাবে না, এগুলো আপনারা শিখে নেন। এখানে দেখেন কি করেছে, সাইডওয়েজ ট্রেন্ড ছিল এখানে। সাইডওয়েজ ট্রেন্ড হলে বললাম না কি করব, আমরা উপরে নিচে ট্রেড নিতে পারবো সাইডওয়েজ ট্রেন্ড হলে। এখানে কতগুলো ট্রেড নেওয়া যেত, এখানে প্রায় 4টা 5টা ট্রেড নেওয়া যেত। যেহেতু মার্কেট এখানে এসে ক্লোজিং দিয়েছে, আবার এখানে এসে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, তখন আমরা এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম। আবার যেহেতু আমরা জানি এখানে একটা সাপোর্ট আছে, তখন আমরা কি বুঝতাম, এখান থেকে একটা ট্রেড নিতে পারতাম আপের জন্য। এখানে যেহেতু রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, এখানেও ট্রেড নিতে পারতাম ডাউনের জন্য। ঠিক আছে, সাইডওয়েজ ট্রেন্ড, মার্কেটের ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে, সব থেকে বেশি কার্যকরী যেটাতে আপনার প্রফিট হতে পারবে সেটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডের ভিতরে। মার্কেটে সারাদিন থাকার দরকার নেই, আপনি 1 ঘন্টা সময় দিলে ওইটাই এনাফ। সারাদিন মার্কেটে পড়ে থেকে কেউ প্রফিট নিতে পারে না বাসায়। নেওয়ার মতো একটা ট্রেড নেবেন, বেশি দরকার নেই। তো ঠিক আছে, অলরেডি 9টা বেজে গিয়েছে, 5 মিনিট টাইম আছে। আরেকটা ব্যাচ আছে, ওটা হচ্ছে পেড কোর্স, এখন পেড কোর্সটা করাতে হবে। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় প্র্যাকটিস করেন, যেগুলো শিখেছে এগুলো প্র্যাকটিস করেন। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা ইনবক্সে করবেন। আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।